মর্নিং বন্ধুরা, রাধে রাধে। সকালবেলায় আমার গপু সোনাকে সেবা দেওয়া হয়ে গিয়েছে। আজ একাদশী, তাই আমার গপুকে আজকে সাবুদানা দেওয়া হয়েছে। তার সাথে মাখন দিয়েছি, একটু ড্রাই ফ্রুটস দিয়েছি আর একটু কলা দিয়েছি ফলের মধ্যে। এটাই আজকে আমার গোপালকে ভোগ লাগিয়েছি। এই যে আমার স্নান হয়ে গিয়েছে। তো চলো, গোপালকে সেবা দেওয়া কমপ্লিট। এবারে ঘরের মন্দিরে একটু পুজো করে নিই। একাদশী, তার জন্য আলু সেদ্ধ করেছি। এই যে গাওয়া ঘি, কাঁচা লঙ্কা আর সিন্দুক লবণ দিয়ে মাখাবো। তার সাথে পোস্ত বাটি করেছি। কর্তা খেয়ে গেছে, ওই জন্য কিছুটা খাবলানো রয়েছে, কিছুটা বাদ রয়েছে। আর এই যে এখানে ঘাস চাল করেছি। একাদশীর খাওয়া দাওয়া নিয়ে অনেকের অনেক রকমের কথা। অনেকে অনেক কিছু খায়, অনেকে অনেক কিছু খায় না। আমি যেমন ঘাস চালটা খাই, এটা অ্যাকচুয়ালি ঘাস বীজ। তো অনেকে বলে এটা খাওয়া চলে না, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে এটা খাওয়া চলবে, তো তাই আমরা খাই। পঞ্চশস্যটা খাই না, কিন্তু ঘাস চাল পঞ্চশস্যর মধ্যে পড়ে না। তো যাই হোক, তো যার যেরকম নিয়ম, যে যেরকমভাবে পালন করে সে সেইভাবেই করুক। কেননা, তো চলো, রান্নাবান্না তো দেখিয়ে দিলাম। এটাই আজকে সারাদিন ধরে খাওয়া হবে। আর কর্তার জন্য এই যে সাবুদানা একটু পরে ভেজাবো। ও তো ঘাস চাল খেয়ে গেছে। এই যে সাবুদানা আনা হয়ে রয়েছে, কলা, সাবুদানা। এই যে দাঁড়াও, দুধ দিয়ে গেল, গরম করে রেখেছি, আর কলা রেখেছি, আর তার সাথে এই যে সাবুদানা রয়েছে। একটু পরে ভিজাবো, এখন না। তারপরে আমি এখন খেয়ে নেবো, কারণ সকালবেলায় আমার গোপালকে ভোগ দেওয়ার পরে আমি জল খেয়ে নিয়েছি, কিন্তু খাবার সেরকমভাবে কিছু খাইনি। আসলে খালি পেটে যদি খেতে পার, আমি না সত্যি বলতে কি সাবুদানাটা খেতে পারি না, খায় না, তো সেই জন্যই অসুবিধে। তবে ইচ্ছে আছে সাবুটাকে একটু চিড়ে, সেই সাবুর পোলাও যে করে, অনেকে আবার পোলাও শুনলে বলবে পোলাও বলছে, কিন্তু যাই হোক, সাবুটাকে সব সবজি দিয়ে একটু ভাজা ভাজা যে করা হয়, ওটাও খেতে খুব ভালো লাগে। তো দেখা যাক কী হয়। যদি মনে হয় যে ওটা খেতে পারবো, তাহলে ভাবছি একটু করব। তবে সাবুটাকে তো তার জন্য ভেজাতে হবে। কর্তার জন্য যখন ওই 11টার দিক করে ভেজাবো, এখন তো বাজে 10টা, 11টা, সাড়ে 11টার দিক করে যখন ভেজাবো, আমি একটু রাত করে করব। প্রায় সন্ধ্যেবেলা 7টা, সাড়ে 7টার দিক করে করব, তাহলে বেশ অনেকটা ভিজে যাবে। তবে সবাই সাবুর যখন এটা পোলাওটা করে, ওরা রাত থেকে ভিজিয়ে রাখে, বেশ বড় বড় হয়ে ফুলে যায়। দেখা যাক কী হয়। যদি ভালোভাবে মানে ভেবে ফুলে যায় সাবুগুলো, তবেই করবো, নইলে করবো না। এমনি আমি খেতে পছন্দ অতটা করি না, তার মধ্যে যদি খেতে খারাপ লাগে তো একদমই খেতে পারবো না। চলো, খুব খিদে পেয়েছে, খেয়ে নিই। খাবার নিয়ে বসে পড়েছি। ভাত, গাওয়া ঘি একটু নিয়েছি, ভাত বলছি, ঘাস চাল, তার সাথে যে আলু মাখা আর পোস্ত বাটি, ব্যাস এই দিয়ে খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, চলো খাওয়া দাওয়া করে নিই। সেদিনের ভিডিওটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম। তো সারাদিন তো ওই খাওয়া দাওয়াই করেছি। একাদশীতে তো আর অন্য কিছু খাওয়া চলবে না, এমনকি বাইরে গিয়েও কিছু খাওয়া চলবে না। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।